বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোজারেলা চিজ কিভাবে রেনের ছাড়া মাত্র 2টি উপকরণ দিয়েই দোকানের মতো মোজারেলা চিজ তৈরি করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। মোজারেলা চিজ তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়েছি 1.5 লিটার ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ। আর এখানে আমি খাঁটি গরুর দুধ দিয়েই চিজটা তৈরি করব। আপনারাও খাঁটি গরুর দুধ দিয়েই চিজটা তৈরি করবেন, কারণ প্যাকেটের দুধ দিয়ে কিন্তু চিজটা খুব বেশি একটা ভালো হবে না। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটাকে গরম করে নিব। কিভাবে বুঝে নেবেন দুধটা কতটুকু গরম করতে হবে? একটা আঙ্গুল কয়েক সেকেন্ডের জন্য দুধের মধ্যে ডুবিয়ে রাখলে যখন আপনারা গরমটা সহ্য করতে পারবেন না, তখন বুঝে নিতে হবে দুধটা ঠিকমতো গরম হয়েছে। আর ঠিক তখনই দুধের চুলাটা বন্ধ করে দিতে হবে। দুধটা গরম হতে হতে এদিকে আমি একটা গ্লাসের মধ্যে 1/4 কাপ ভিনেগার নিয়েছি। আর আমি যেহেতু হ্যান্ড গ্লাভস পরেছি তাই দুধটা আগেই আমি চেক করে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে ভিনেগারটা দিয়ে দিব আর হালকা একটু নেড়ে চেড়ে দিব। আমি দুধের হাঁড়িটা চুলার উপরে বসিয়ে ভিনেগারটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাঁড়িটা চুলা থেকে নামিয়েও ঠিক একইভাবে ভিনেগারটা অল্প অল্প করে দিতে হবে আর হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণ ভিনেগারটা দিয়ে দিব। সম্পূর্ণ ভিনেগারটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু দুধটা কেটে এক সাইডে চিজটা দলা হয়ে থাকবে। যখন দুধটা কেটে পানিটা এরকম গোলাটে হয়ে যাবে তখন এটাকে 3 মিনিটের মতো এভাবেই রেখে দিব। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার এই চিজটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। সম্পূর্ণ চিজটা ছাঁকনির মধ্যে নিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। আমি হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে যতটুকু সম্ভব হাত দিয়ে চেপে চেপে চিজ থেকে পানিটা বের করে নিয়েছি। এবার এই চিজটাকে একটা বাটির উপরে নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে চিজের ভেতরে থাকা পানিটা বের করে নিতে হবে। এখানে যত বেশি চিজ থেকে চেপে চেপে পানিটা বের করে নিতে পারবেন, চিজটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এবার চিজ থেকে সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি। এবার যে পানিতে আমি চিজটা তৈরি করে নিয়েছি সেই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানির কাজ এখনও শেষ হয়নি। এবার চুলাটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি 1.5 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে হালকা মিশিয়ে পানিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পানিটা ঠিক এরকমভাবে গরম করতে হবে, পানির মধ্যে যেমন একটা বলক উঠবে ভাব, এরকম হলে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার পানিটা খুব ভালোভাবে গরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব চিজটা দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিজটা পানিতে দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো চিজটাকে পানির মধ্যে রেখে ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে নেড়ে চেড়ে চিজটাকে উঠিয়ে নিতে হবে। এবার এই চিজটাকে আমি চামচ থেকে উঠিয়ে নিব। আর ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন চিজটা কিন্তু এখনই কতটা টান টান হয়েছে। এবার চিজটাকে চামচ থেকে তুলে নিয়ে আবারও ঠিক কয়েক সেকেন্ডের মতো গরম পানির মধ্যে চিজটাকে রেখে দিতে হবে। আর কয়েক সেকেন্ডের মতো গরম পানিতে চিজটা রাখলেই কিন্তু চিজটা অনেকটা নরম হয়ে যাবে। তখন হাত দিয়ে টান দিলেই কিন্তু চিজটা লম্বা হবে। আবার খুব বেশি জোরে টান দিয়ে চিজটাকে ছিঁড়ে ফেলা যাবে না। কিছুক্ষণ গরম পানির মধ্যে রাখলেই দেখবেন চিজটা অনেকটা নরম হয়ে যাবে। তখন হালকা হাতে টান দিলেই কিন্তু চিজটা লম্বা হবে। যখনই শক্ত মনে হবে তখনই আবার গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু চিজটা আবার নরম হয়ে যাবে। এরকম করে 3 থেকে 4 বারের গরম পানিতে রেখে চিজটাকে টেনে টেনে এরকমভাবে লম্বা করে নিতে হবে। চিজটাকে যত বেশি লম্বা করবেন চিজটা কিন্তু তত বেশি ভালো হবে। আমি চুলার উপরেই হাঁড়িটাকে বসিয়ে এভাবে করছি। আপনারা হাঁড়িটাকে চুলা থেকে নামিয়েও করতে পারেন। এবার ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে আস্তে করে টান দিতে হবে। আমি ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা আমার থেকেও ভালো করে চিজটা তৈরি করে নিতে পারেন। যদি আপনারা দোকানের থেকেও ভালো চিজটা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এত দাম দিয়ে আপনাদেরকে আর দোকান থেকে কিনে আনতে হবে না। এবার চিজটাকে একসাথে করে এনে কয়েক সেকেন্ডের মতো গরম পানিতে রেখে গোল একটা শেপ দিয়ে দিব।
আর ভিডিওতে দেখা অনুযায়ী কিছুক্ষণ পানিতে রেখে এভাবে করে চিজটাকে গোল করে নিব। এবার এখানে আমি একটা বাটির মধ্যে বরফ ঠান্ডা পানি নিয়েছি। এবার এই পানির মধ্যে চিজটা কয়েক সেকেন্ডের মতো রেখে হাত দিয়ে হালকা চেপে পানিটা ফেলে দিব। এবার এই চিজটাকে একটা স্টিলের বাটির মধ্যে আমি নিয়ে নিব। আর স্টিলের বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। চিজটা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু চিজটা অনেক সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর ভালো করে চিজটা গ্রেট করে নেওয়া যায়। এবার এই চিজটাকে আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর স্টিলের বাটিতে চিজটা রাখলে খুব সহজে স্টিলের বাটি থেকে চিজটা বের করে নেওয়া যায়। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি চিজটা গ্রেট করে নিব। আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে চিজটা গ্রেট করে নেওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মোজারেলা চিজটা ঘরে তৈরি করে নিয়েছি। এবার এই চিজটা দিয়ে আমি ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো। ব্রেড পিৎজা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, সুইট কর্ন, টমেটো কুচি, গ্রিন অলিভ আর নিয়েছি হালকা সিদ্ধ করে নেওয়া বরবটি। এবার এখানে আমি একটা ব্রেড নিয়েছি। এই ব্রেডের উপরে দিয়ে দিব পিৎজা সস। কীভাবে পিৎজা সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব থেকে দেখে নেবেন। এবার এর উপরে দিয়ে দিব গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, বরবটি আর দিয়ে দিব সুইট কর্ন, টমেটো কুচি, গ্রিন অলিভ দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব অরিগ্যানো। আপনারা চাইলে এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার উপরে আরেকটা ব্রেড বসিয়ে হালকা চেপে চেপে দিব। ব্রেডটা বসিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিব উপরে পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর এবার আবারও দিয়ে দিব গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ আর দিয়ে দিব অরিগ্যানো। এবার এটাকে চুলায় বেক করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলও ব্রাশ করে নিতে পারবেন। যখন কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে ব্রেড পিৎজাটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ একদম লোতে রেখে দিব 5 মিনিট। আর ফিরে আসলাম 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এবার এই পিৎজাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এবার এটাকে ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি চিজটা কতটা সুন্দর হয়েছে। আর ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন চিজটা কতটা টান টান হয়েছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যত টানবেন চিজটা কিন্তু ততই লম্বা হবে। আশা করছি আজকের এই মোজারেলা চিজের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চিজ দিয়ে যত ধরনের মজার ফাস্ট ফুড আইটেম তৈরি করা যায় সব কিছুই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই চিজটা কিন্তু খেতেও অনেক বেশি মজার। আপনারা চিজটা তৈরি করে নেওয়ার পর ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।